হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আবারও আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকের একটি ভিডিওটি হচ্ছে রেসিপি ভিডিও। তো আজকের রেসিপিটি হচ্ছে চিকেন কারি করব। তো তোমাদের সাথে সবটা শেয়ার করব। তো ভিডিওটা কেউ স্কিপ না করে দেখতে থাকো। তো ফার্স্টেই আমরা চিকেন কারির জন্য মশলা বানিয়ে নেব। আমরা এখানে নিয়েছি সাদা জিরে, কিছুটা কাঁচা লঙ্কা, একটা টমেটো, কিছু রসুন আর আদা পেস্ট করে নেব। তারপরে এটা পেস্ট হয়ে গেলে এখানে পেঁয়াজ আছে, পেঁয়াজটা আলাদা পেস্ট করে নেব। এখানে আলু আছে মাংসের জন্য, এখানে পটল, আর এখানে গোটা গোটা পেঁয়াজ আর কিছুটা রসুন। তো এখানে আমরা মশলাটা পেস্ট করে নিয়েছি। এখানে চিকেনটা আছে, এই যে লেগ পিসও আছে। কটা আছে লেগ পিস? দুটো আছে। একটা কোথায় খুঁজেই পাচ্ছি না। যে আরেকটা, দুটো লেগ পিস। কড়াতে তেল দিয়ে দিয়েছি। এখন আমরা পটল আর আলুটা একটু ভাজা ভাজা করে নেব, একটু লাল লাল করে। একটু হলুদ দিয়ে দিলাম আর একটু লবণ দিয়ে দিলাম। এখন একটু নাড়াচাড়া করতে হবে। ওখানে পটল আর আলু ভাজা হচ্ছে, এখানে পেঁয়াজটাও আমি বেটে নিলাম। আলু আর পটলটা একটু বেশি ভালো করে ভাজা ভাজা করতে হবে, লাল লাল করে ভেজে নিতে হবে। একটু নাড়াচাড়া করে নেব। ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমরা এটাকে তুলে নেব একটা গামলাতে। তেল দিয়ে দিব আমরা এখন কড়াতে। তো ভাজা ভাটা এখন তোলা হয়ে গেছে। কটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, কটা তেজপাতা দিয়ে দিলাম, গোটা জিরে দিয়ে দিলাম, সাদা জিরে। এখন একটু হালকা নাড়াচাড়া করতে হবে। পেঁয়াজ দিয়ে দিলাম, কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এখন ভাজা ভাজা করব। এখন আমরা চিকেনটা দিয়ে দিচ্ছি। ওই যে লেগ পিসটা দেখা যাচ্ছে গাইস, তোমরা বাড়িতে এইভাবে বানিয়ে দেখতে পারো, খেতে খুব টেস্টি হয়। একটু নাড়াচাড়া করব। তো এক এক করে দিয়ে দিচ্ছে সব মাংস ভালো করে দেখে। তো চিকেনটা দিয়ে দিয়েছে, সামান্য কিছু লবণ দিয়ে দিল। একটু হলুদ দিয়ে দিল। এখন একটু নাড়াচাড়া করতে হবে ভালোভাবে, সব কিছু মিক্স করতে হবে। দেখো রান্না কমপ্লিটই হয়নি, তাও কত কালারটা সুন্দর। মশলা দিয়ে দিচ্ছি, মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, হালকা নেড়ে নিতে হবে। যে মশলাটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেওয়া হচ্ছে। এখন হালকা নেড়ে নিতে হবে একটু। পেঁয়াজ বাটাটাও দিয়ে দেওয়া হচ্ছে। নাড়িয়ে নেব এখন একটু। গোটা পেঁয়াজ আর রসুনের কোয়াগুলো দিয়ে দেওয়া হচ্ছে। এখন এই গোটা পেঁয়াজটা দেওয়ার কারণ হচ্ছে এটা খেতে খুবই টেস্টি লাগে, সেই জন্য এটা দেওয়া হচ্ছে। তোমরাও দিতে পারো, একবার বাড়িতে ট্রাই করো তোমরা এইভাবে বানিয়ে।
টেস্টি হয় খুবই খেতে। গাইস দেখো কালারটা কত সুন্দর হয়েছে। এখনও তো আরও অনেক কিছু অ্যাড করা বাকি আছে, তাতেই এত সুন্দর রং হয়েছে, আরও দিলে পরে আরও কত সুন্দর হবে। গাইস গন্ধটাও সেই সুন্দর বেরিয়েছে। মশলার ধোয়া জল দিয়ে দিচ্ছি, গরম জল। কিছুটা টক দই দিয়ে দেবো আমরা। এটা আমাদের ঘরের পাতা টক দই, বাড়ির জিনিসের মজাই আলাদা। হালকা নেড়ে চেড়ে নেবো আমরা এখন টক দই দিয়ে। হালকা একটু চিনি দিয়ে দিলাম। বাঙালিদের একটু চিনি না খেলে কি আর হয়, চিনি দিলে একটু টেস্টি হয়। এখন আমরা একটু এটাকে ঢাকা দিয়ে দেব কিছুক্ষণের জন্য। তো আমরা এখন ঢাকনাটা তুলে নিয়েছি। তো এখন কালারটাও খুব সুন্দর হয়েছে। চিকেনটা আমরা কষা কষা করব, ঝোল ঝোল করব না। তো এখন আমরা দিয়ে দেব এখানে মিট মশলা। মিট মশলাটা দিলে আর কি টেস্টটা একটু ভালো হয়। একটু নাড়াচাড়া করে নেব। ভেজে রাখা পটল আর আলুটা দিয়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া করতে হবে ভালোভাবে। আজকে চিকেনটা যা খেতে হবে না গাইস, একদম জাস্ট চুমু। একটু গরম জল দিয়ে দিলাম, একটু নাড়িয়ে নেব। আমাদের চিকেনটা একটু কষা কষা হয়ে গেছে এখন। তো লাস্টে আমরা এটাতে নামানোর আগে গরম মশলা ছিটিয়ে নামিয়ে নেব। আমরা এখন এটাতে ঝোল দিয়ে দেব অল্প পরিমাণে, মানে একটু মাখা মাখা হবে, বেশি ঝোলও না বেশি কষানো না। গাইস লেগ পিস কেউ খাবে নাকি কমেন্ট করে জানিও। মা জাতা দিয়ে দেখছে আলুটা সিদ্ধ হয়েছে নাকি। তো এখন ঝোলটাকে একটু ফুটিয়ে নেব। নামানোর আগে একটু গরম মশলা দিলেই কমপ্লিট আমাদের আজকের রেসিপি। আমাদের আজকে চিকেন রেসিপি ধামাকাদার, টকবক করে ফুটছে, খেতে খুব টেস্টি হবে। তোমরা বাড়িতে ট্রাই করে দেখতে পারো, ভালোই লাগবে। আঙুল চেটে চেটে খাবে তোমরা, এত টেস্টি হবে এইভাবে বানালে। তো নামানোর আগে আমরা গরম মশলা দিয়ে দিচ্ছি। টকবক টকবক করে ফুটছে আমাদের চিকেন কারি। একটু নাড়াচাড়া করে নেব আমরা। তো আমাদের চিকেন কমপ্লিট হয়ে গেছে। এখন গ্যাসটা অফ করে দিচ্ছি আমরা, নামিয়ে নেব আমরা এখন। তো আজকে চিকেন কষা আমাদের রেডি হয়ে গেছে। আজকের রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। তো এরকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, সাথে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। তো আবারও এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে।